আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে একটা ক্লাসে উপস্থিত হয়েছি। সেই ক্লাসটা মূলত ডিজিটাল ডিভাইসের অংশে মৌলিক গেট, লজিক গেট এই সম্বন্ধে। আজকে আমাদের ক্লাস ডেট হচ্ছে 9-11-21। আমাদের বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা যেটা করছি এই ক্লাসটা মূলত সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশ। আজকে আমরা পড়ব মৌলিক গেট। তো মৌলিক গেট পড়ার আগে আমরা দেখি আসলে লজিক গেটটা কি। আমরা দেখতে পাচ্ছি লজিক গেট, আমি লিখে রাখছি একটু সময় সংক্ষেপ করার জন্য। লজিক গেট যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। এরপর আমরা মৌলিক গেটে আসি। মৌলিক লজিক গেটটা কি? যে সকল লজিক গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক লজিক গেট বলে। এই মৌলিক লজিক গেট আবার 3 প্রকার। আমরা সবাই খেয়াল করি মৌলিক গেট লজিক গেট হচ্ছে 3টে: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই মৌলিক লজিক গেট 3টে হওয়ার কারণ হচ্ছে এই কম্পিউটার মূলত 3টে অপারেশনের সাহায্যে সকল কাজ করে থাকে। সেই 3টে অপারেশন কি? অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন। অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন। এই 3টে অপারেশনের কাজ করতে যে আমাদের মূলত 3টে মৌলিক গেটের প্রয়োজন হয়। একটা অর গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। অর গেটটা মূলত যৌক্তিক যোগের কাজ করে, অ্যান্ড গেটটা মূলত যৌক্তিক গুণের কাজ করে, আর নট গেটটা মূলত যৌক্তিক পূরকের কাজ করে, যেটাকে আমরা উল্টানো বলি। কোনো একটা বিটকে 0 জায়গায় 1, 1 জায়গায় 0 এরকম একটা কাজ করা নেই, আসলে উল্টানো বা পূরক। আমরা ওটা না বলে বলতে পারি যে কোনো একটা অবস্থায় সক্রিয় থাকলে সেটাকে নিষ্ক্রিয়, এবং নিষ্ক্রিয় অবস্থাকে সক্রিয়, এই দুটো কাজ করে মূলত নট গেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে ফলো করলাম মৌলিক লজিক গেট 3টি। আমরা এখন দেখব যে সেই 3টি মৌলিক গেট কীভাবে কাজ করে, কাকে বলে, তার মূল বৈশিষ্ট্য কী, কীভাবে তার থেকে তার প্রতীক কী, তার ট্রুথ টেবিল কী, কীভাবে হয়, আমরা সেগুলো বিস্তারিত দেখব। আমরা প্রথমে অর গেটটা নিয়ে আলোচনা করবো। আমি লিখছি অর গেট, অর গেট। এই মৌলিক গেট অর গেট মূলত আমি অনেক কিছুই লেখা আছে, বলা আছে, কিন্তু আমি শর্টে দেখার চেষ্টা করব। অর গেট মূলত হচ্ছে এটি একটি যৌক্তিক যোগের কাজ করার গেট। আমি সহজ ভাষায় লিখলাম এটি একটি যৌক্তিক যোগের কাজ করার গেট, অর্থাৎ এটি হচ্ছে যৌক্তিক যোগের কাজের গেট। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এটি 2 বা ততোধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটি যৌক্তিক যোগের গেট বা যৌক্তিক যোগের কাজ করার একটা গেট। আর এই গেটে 2 বা ততোধিক, অর্থাৎ 2 কমপক্ষে আর তার উপরে অধিক সংখ্যক ইনপুট নিতে পারে এবং আউটপুট একটা দেয়। কেন 2 বা ততোধিক? আমরা খেয়াল করি, আমরা একটা যোগ করতে যদি চাই, শুধু 5 এরকম কোনো যোগ হয় না। আসলে শুধু 5 এরকম না লিখে এই যোগের 2 পাশে 2টা সংখ্যা কমপক্ষে, তাহলে এইখানে সে 5 আর 5 যোগ করলে 10।
তাহলে দুই পক্ষ ছাড়া আসলে যোগের কাজ হয় না। এটা একটা যোগের অপারেশন। কিসের অপারেশন? অর অপারেশন। এই যৌক্তিক যোগের কাজ করতে হলে কমপক্ষে দুই পাশে দুইটা সংখ্যা লাগে, তারপর ভালো বলে একটা। তা আমরা তাই এটা বলতে দুই একটা অর গেটের দুইটা ইনপুট কমপক্ষে লাগে, তাই আমরা বলি দুই বা ততোধিক, অর্থাৎ দুই থেকে শুরু করে তার উপরে ইনপুট লাগতে পারে। এটা 5 আরও বাড়াতে পারি, আরও 5 দিতে পারি, আরও 5 দিতে পারি, অধিক হতে পারে। কমপক্ষে দুটো লাগবে, কমপক্ষে দুইটা, তাই বলা হয়েছে দুই বা ততোধিক ইনপুট লাগবে আর আউটপুট একটি। এর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। অর গেটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে সকল ইনপুট যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট 0 হয় বা হবে। অন্যথায় 1 হবে। আসলে অর গেটের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই অর গেটে যদি সকল ইনপুট 0 হয় তাহলে আউটপুট 0 হয় এবং অন্যথায় 1 হয়। সেটা কেমন আমরা দেখি, খেয়াল করি। আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা শিখেছি বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখেছি। বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখাচ্ছি 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 1 যোগ 1 সমান যোগ 1। এটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধে বলা আছে 0 যোগ 0। এই সেই কথাই বলেছি যে সকল ইনপুট 0 হলে এই 0 যোগ করলে 0 হয়। অন্যথায় 1, অর্থাৎ যে কোনো একটা 1 হলে, এই যে একটা 1 আছে তাহলে এটা 1, এটা একটা 1 আছে এটা 1, এবং একাধিক 1 থাকলেও সেটা আউটপুট 1। এটা আমরা সুইচ সার্কিটের সাহায্যে সুন্দর করে দেখবো যে কিভাবে আসলে 1 যোগ 1 1 হয়। মূলত একটা যদি আমরা ইলেকট্রনিক সার্কিটের কথা বলছি, একটা ওয়ালে যদি আমরা ওয়ারিং করি, সেক্ষেত্রে দেখতে পারি যে একটা বাল্বের বা একটা ফ্যানে যদি দুইটা সুইচও থাকে, আমরা দুইটা সুইচ অন করলে আলো জ্বলে একটা, তাহলে সেটা আমরা সুইচ সার্কিটের পরবর্তী দেখবো। তাহলে বন্ধুরা দেখলাম আমরা সকল ইনপুট 0 হলে আউটপুট 0, অন্যথায় 1। এটা হলে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অর গেটের। এবার আমরা দুই ইনপুটের ক্ষেত্রে আমরা দুই ইনপুটের জন্য একটা অর গেটের প্রতীক দেখি। দুই ইনপুট কি? আমি ধরলাম ইনপুট চলো এ ও বি, এটা ধরলাম। তাহলে হলে আউটপুট কি হবে? আউটপুট সমীকরণ দাঁড়াবে, সমীকরণ হয় বা হবে x সমান a প্লাস b। তাহলে এটা একটা আউটপুট সমীকরণ অর গেটের। এবার এই অর গেটের আউটপুট সমীকরণের সাথে একটা গেট বা প্রতীক আঁকি। এটা প্রতীক। ইনপুট আমরা দিচ্ছি, এটা দেখছি এ ইনপুট, বি ইনপুট, এগুলো দিক নির্দেশনা। অর গেটের প্রতীকটা একটা গোলাপের পাপড়ি, এটা হাফ গোলাপের পাপড়ির মতো। এটা এক্স সমান তাহলে এ প্লাস বি। এটা মূলত অর গেটের প্রতীক। অর গেট এর প্রতীক। এরপরে আমরা অর গেটের ট্রুথ টেবিল দেখি। দুই চলকের ক্ষেত্রে দেখব। আমরা ইনপুট নেব, এটা একটা ইনপুট। আমরা দুই চলকের ক্ষেত্রে দেখি। দুই চলকের ক্ষেত্রে 4টা অবস্থা সৃষ্টি হবে। এ ইনপুট আর বি হলো ইনপুট, আর আউটপুট x সমান a প্লাস বি। আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করে দেখবো আসলে অর গেটে কীভাবে কাজ করে। বুলিয়ান স্বতঃসিদ্ধ যেটা দেখছেন সেটাই মূলত। এখানে আমরা যদি ইনপুট নিই, এদিক থেকে নিতে পারি। বির ইনপুট যদি নিই তাহলে 0 1 0 1 এভাবে ইনপুট নেব। তাহলে এখানে এবার এর দ্বিগুণ, 0 দুইটা হবে আর 1 দুইটা হবে। অন্যভাবে বলতে পারি যে 4টে ঘর যদি ইনপুটের ঘর হয়, তাহলে আমরা দুটো অর্ধেক 0 অর্ধেক 1 নেব। আর এবার এই দুটার অর্ধেক একটা 0 একটা 1 একটা 0 একটা।
এরকম আমরা ঘরগুলো ভাগ করে নিতে পারি, কারণ 2 দিয়ে ভাগ করে সেই জন্যে যে আমাদের বাইনারি ভিত 2। যাক, আমরা ইনপুট নেওয়া শিখলাম, এগুলো 4টে ভিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখি সেই সূত্রটা, সকল ইনপুট 0 হলে আউটপুট 0, অন্যথায় 1, তাহলে এগুলো 1, এগুলো সব 1। আমরা এখন এটা সত্য সারণী, সত্য সারণী, সত্য সারণী। এরপরে আমরা একটা অর গেটের প্রতীক দেখবো, সুইচ সার্কিট দেখবো, অর গেটের সুইচ সার্কিট দেখবো। এই অনুসারে একটা সুইচ সার্কিট কিভাবে বিদ্যুতের প্রবাহ দিয়ে আমরা এই 1 + 1 এ 1 হয় সেটা দেখবো, এবং এই সকল ইনপুটগুলোর ক্ষেত্রে সার্কিটগুলো কিভাবে কাজ করে সক্রিয় আমি দেখবো। আমি একটা বিদ্যুতের ভোল্টেজ দেবো, আমি একটা সার্কিট আঁকাচ্ছি, চেষ্টা করছি। এটা বিদ্যুতের লাইন, বিদ্যুৎ, এটা পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন। আমরা পজিটিভ লাইনে দুটো সুইচ তৈরি করব, খেয়াল করি। আমি একটা বাল্ব তৈরি করলাম। এখানে দেখি এটা এ সুইচ, এটা বি, এ আর এটা বি, দুইটা সুইচ তৈরি করলাম। একই লাইনে, একই পজিটিভ লাইনে দুইটা সুইচ তৈরি করলাম। তো আমরা খেয়াল করি সবাই, এই বর্তমান অবস্থার আছে এই লাইনের অবস্থা, প্রথম অবস্থা 0 এবং 0, অর্থাৎ দুটোই অফ, সুইচ দুটো অফ আছে, এটা অফ এটা অফ। দুটো অফ থাকলে বাল্বটা জ্বলছে না, বাল্ব জ্বলবে না, বিদ্যুৎ সংযোগ পাবে না। এবার দ্বিতীয় আমরা ইনপুট আসি 0 আর 1, 0 1 এ 1 বলা আছে, আমরা সেটা খেয়াল করি। যদি 0 1 মানে কি, এটা অফ আর এইটা অন, আমরা এটা অন করে দিই। তাই একটু খেয়াল করি সবাই, যে এটা যদি অফ থাকে এটা অন হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ লাইন সংযোগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিদ্যুতের আলো জ্বলে যাবে। আমরা দেখতে পাচ্ছি একটা বাল্ব জ্বলছে, তাহলে সক্রিয় অবস্থা 1। এই জন্য আমরা 0 আর 1 যোগ করে এই 1 দিয়েছি। এই যেটা সক্রিয় হচ্ছে, সক্রিয় অবস্থা প্রকাশ করে 1 দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে আমরা যদি এবার তৃতীয় অবস্থানে খেয়াল করি, প্রথমটা 1 তারপর 0, তাহলে আমরা এইটা অন করব আর এইটা অফ করব। তবু দেখতে পাচ্ছি আমরা বিদ্যুৎ লাইন পেয়ে যাচ্ছে, তাহলে আলো জ্বলবে। সেক্ষেত্রে এই ঘরটা দ্বিতীয়টা, এই যে এই ঘরটা তৃতীয় ঘরটা, তাহলে 1 + 0 ইনপুট হলে আউটপুট 1, কারণ এটা সক্রিয় হবে। আসলে কম্পিউটারে সক্রিয় আবার একটা আছে গিয়ে ভোল্টেজ আছে, যেটা 2 + 2 ভোল্টেজ থেকে +5 ভোল্টেজ সক্রিয় অবস্থা, আর 0 থেকে 0.8 পর্যন্ত নিষ্ক্রিয় বা অফ অবস্থা সৃষ্টি করে। সেই ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে, এই 1 মানে হচ্ছে সক্রিয় ভোল্টেজ বা অন অবস্থা। এবার 1 1 আমরা দেখি, যে বলছিলাম 1 আর 1 যোগ করে কিভাবে 1 হয়। তা আমরা একটু খেয়াল করি সবাই, আমরা দুটো, এই 1 মানে দুটো সুইচ সক্রিয়, দুটো সুইচ সক্রিয়, তাহলে এটাও দিলাম এটাও দিলাম। আচ্ছা, একটু সবাই খেয়াল করি, দুটো সুইচ দেওয়ার পরে আলো কয়টা জ্বলছে? একটা, তাহলে সক্রিয় অবস্থায় একটা তৈরি আছে। এই জন্য আমরা 1 আর 1 এ প্লাস করে কি করি, অর গেটের ক্ষেত্রে 1 বলি। যদি এরকম 1 আরো একাধিক হয়, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তবু উত্তর হলে সমান 1 হবে, 1000 1 হলো। কারণ একই লাইনে সুইচ একাধিক হইলেও আউটপুট পাবো একটা, বাল্ব জ্বলবে একটা, ফ্যান চলবে একটা, এরকম। তাহলে একটা পজিটিভ লাইন একাধিক সুইচ দিয়ে আমরা সেগুলো সক্রিয় করি, মূলত আমরা আলোর ভোল্টেজ বা সক্রিয় অবস্থা পাবো একটা। এই জন্য বলি 1 + 1 = 1। এটা মূলত অর গেট গেল সুইচ সার্কিট। তাহলে এটা নাম দিয়ে এটা সুইচ সার্কিট, যেটা আমাদের বিদ্যুতের বাসায় আমরা সুইচ সার্কিট বলি, সুইচ সার্কিট। আমরা এগুলো বাসাতে আসলে এইভাবেই আমরা ওয়ারিংগুলো করে থাকি। বাসার আমাদের বিদ্যুৎ ওয়ারিং এইভাবে করা হয়। হ্যাঁ, একাধিক লাইনে আমরা দেখা আছে, একটা ওয়াল সুইচ আছে আর একটা বেড সুইচ আছে। হ্যাঁ, তা দুইটা সুইচ দিলেও কি একটা চলে, আবার এইভাবেই। তাহলে ওয়ার গেট গেল। আমরা এবার অ্যান্ড গেট। তা আজকে আমাদের আসলে যদি আমরা বড় ক্লাস অনলাইনে ছাড়ি, আসলে এটা আপলোড হতে অনেক সময় লাগে। তা আজকে আমরা এই মৌলিক গেটের এই ক্লাসে অর গেট পর্যন্ত শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য সবাই উপস্থিতি এবং ভিউ করবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।